জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের হয়ে আশুলিয়া থানায় ৮ জন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে আশুলিয়া থানায় রাখা হয়েছে। এদিকে শামীম মোল্লার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ পুরো এলাকায়। এমন পাশবিক ঘটনায় হতবাক অনেকেই। নির্মম এই হত্যাকাণ্ডের তদন্ত ও এতে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে শামীমের পরিবার। তার যেমন উড়ে গেল আমার ভাই নাই আমাকে আমি দেখি আমার ভাই স্তব্ধ হয়ে পড়ে আছে। আমি এটা সুষ্ঠু একটা বিচার চাই, সুষ্ঠু তদন্তের মধ্যে সুষ্ঠু বিচার চাই। এই দুষ্কৃতীকে আমি ফাঁসি চাই, বিচার চাই। আমার ছেলেরা যেভাবে মরছে বিনা বিনা দোষে মারছে, এইটার বিচার চাই। যে মারছে তার বিচার চাই। সবাই দেখলো, কেউ ফিরাইলো না, হাততালি দিয়ে দিয়ে মারলো সবাই। বিচার চাই, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এই কথা আপনাদের মধ্যে আমরা থাকলাম, আপনারা এই বিচার করবেন। আমার ভাইয়ের আমরা বিচার চাই। আমার ভাইয়ের মতো লোক হয় না, আমার ভাইয়ের সত্য বিচার চাই, ফাঁসি চাই। আমার ভাইয়ের মারছে।